নমস্কার বন্ধু, আজকের ব্লগটা আরম্ভ করছি। আমি এখান থেকেই শুনে চলে গেছে পড়তে। আপনাদের দাদা যাওয়ার পথে ওকে দিয়ে চলে যায় এই সোমবারটা। তো আমি ছুটির সময় যাব, 8টা 5 হয়ে গেলে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। সকালবেলার মতন সমস্ত কাজ যেভাবে হয় সেভাবে হয়ে গেছে। রাত্রিবেলায় বাসন মেজে রান্নাঘরটা মুছে রেখে দিয়েছিলাম। এই যে ওদিকে দেখছেন কাপড়গুলো কেচে কাঁচা হয়ে গেছে, কিছুটা বাকি আছে। কেচে শুকনো দিয়ে ছাদে, তারপরে যাব আমি শুনুকে আনতে। শুনুকে নিয়ে এসেই চান করবো আর কি। এটাই তো আপাতত প্ল্যানিং আছে, দেখা যাক। আজকে অনেক কাজ আছে আজকে আবার সেই আমাদের গ্যাস অফিস থেকে সব লোক আসবে। 5 বছরে একবার নাকি সব কি চেকিং হবে। আজকে আসবে, ওরা পরিদর্শন করবে। হ্যাঁ, ওখানে সব কাগজপত্র বের করে সব ঠিকঠাক করে রাখতে হবে। নোটিশ দিয়ে গেছে ওরা। এই যে এদিকে কাপড় কাচতেই শুনু ফোন করে দিয়েছিল, ওকে আনতে গেছিলাম যেমন তেমন করে। এই নিয়ে গ্যাস কমিয়ে রেখে ঘরটা লোক করে তারপরে গেছিলাম। তাড়াহুড়োতে গেছি, আমার চুলটা আসতে আমি ভুলে গেছি। ফোন করে দিল যে আমার ছুটি হয়ে গেছে। এবার ওখানে তো দাঁড়িয়ে থাকে, ভালো লাগে না, সবাই চলে গেলো। ওই জন্য আমি তাড়াহুড়োতে চলে গেছি। কাপড় কাচছিলাম, যেমন তেমন করে ছুটেছি সাইকেল নিয়ে। 12:30 বাজে, জাস্ট একটু আগেই আমি ঘর এলাম, জানেন। এদিক ওদিক এই যে ওরা জাস্ট একটু আগেই এসে ওই গ্যাসের রিনিউয়াল হলো, তো ওই তো রিসিপ্ট কপিটা দিয়ে গেলো। 60 টাকা করে নিয়ে গেছে। ঘর দোর অবস্থা দেখুন, এগুলো এখন সব গুছাবো, জানেন। যেদিন কাজ থাকবে সেদিন কাজের উপরে কাজ, নিঃশ্বাস মারারও সময় নেই, এরকম অবস্থা। 2 বালতি 3 বালতি কাপড় কেচে আমি গেছিলাম। এখন আপাতত এই যে সব ঘরে সব এলোমেলো হয়ে পড়ে আছে, এগুলো সব এখন গুছিয়ে রাখবো। গুছিয়ে রেখে আমি যাব একবার ছাদে গিয়ে দেখবো যে সমস্ত জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে তাকে নিয়ে চলে আসবো, উল্টে পাল্টে দিয়ে আসবো যেগুলো হয়নি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, ঘর দুয়ার গোছাগুছি হয়ে গেছে। ছাদ থেকে যে সমস্ত কাপড় চোপড় তুলে এনেছিলাম এই মাত্র সব গুছিয়ে গেছে, সাজিয়ে রাখলাম সব। আর মা আমি খাওয়া বলে ভাতটা বের করছি, তখন দেখছি কাকাও চলে এসেছে। 3 জনে একসাথে খেয়ে নিলাম। বাবা এখন আমরা জাস্ট খেতে বসেছি কিনা বাবা চলে এসেছে। আজকে সব পরপর যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কাকাও চলে গেছে। বাবা এসে চান করলো, চান করে বাবাকে ভাত দিয়েছি, বাবা খাচ্ছে। মা ওদিকে দুপুরে সব বাসনগুলো মাজছে। আমি রান্নাঘরে কাজকর্মগুলো এখনও কিছু গুছাইনি, যাই একবার তরকারিগুলো ঠিকঠাক জায়গা মতন রেখে দিয়ে আসে, এসে একটুখানি রেস্ট নেবো ওই কি একটুখানি ফোন দেখবো, যদি ঘুম পাই তো ভালো, নাহলে ওই অমনিই কেটে যাবে। আর সময় দিকে প্রজেক্ট নিয়ে আছে, প্রজেক্ট আর শেষ হবে বলছেই না, হচ্ছে প্রজেক্ট ওই দিকে। আর এইটাই যে চুল দিয়ে আনা হয়েছে, আমাদের সব চুল যেহেতু উঠে যাচ্ছে, নোড়া হয়ে গেছে, তো 90 টাকা দিয়ে চুল বিক্রি হয়েছিল। মা যে এটা 35 টাকা দিয়ে একটা ছোট্ট একটা বাস্কেট মতন নিয়ে এসছে। এটা শুনে খুব পছন্দ হয়ে গেছে। শুনে এটাতে কী রাখবে? চুড়ি, হ্যাঁ, মেকআপের জিনিস রাখবে। আর বাকিটা আমরা টাকা নিয়ে নিয়েছি আর কি। তেমন কিছু ছিল না, এইভাবে সব ছিল। আর বাটি ছিল, ওগুলো পছন্দ হয়নি, ওই জন্য। বেজে গেছে বিকালের 5টা। তখন বললাম না, দুপুরে সব কাজ বাজ কমপ্লিট করে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। উঠলাম তখন প্রায় 4:20 নাগাদ করে উঠলাম। উঠে দেখছি মা লজেন্স করছে, আমি চলে গেলাম সোজা রান্নাঘরে, রুটি করলাম। কাকার জন্য 2টো ভাত বসিয়ে দিয়ে এসেছি। শুনো এদিকে এই যে কী করছে, আমাদের এই যে পরোটা করলাম, চায়ের সাথে একটু খাওয়া হলো, নিয়ে চলে একটু চা, এদিকে গরম গরম পরোটা। মা এদিকে চা খাচ্ছে, ওদিকে যে লাখ টাকার লক্ষ্মী লাভ দেখছে। আমার এদিকে সন্ধ্যেটা হয়ে গেছে, মা এখন যে কড়াই করছে বসে বসে, ওদিকে তার সব কিছু কমপ্লিট। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।